এরকম কথা আমার বাপ দাদা 14 গোষ্ঠীও শুনে নাই, আমি কই থেকে শুনবো বা দেখেও নাই তারা। দাঁড়ান, ভিডিওটা একদম টান দেবেন না, যে টান দেবে তার হাত বেঁকা হয়ে যাবে বলে দিলাম। যদি কথাগুলো সঠিক মনে না হয় তাহলে বলবেন এমবির টাকা ফেরত দেবো, বলবেন কমেন্ট করে যাবেন আমি এমবির টাকা ফেরত দিয়ে দেবো, তারপরও শুনে যাবেন। এই যে কোরআন শরীফ নিয়ে খেলা করা, আমি কিন্তু স্ক্রল করে করে দেখি যে এই ভিডিওর পরবর্তী কোনো ভিডিও হচ্ছে কিনা, কেউ কোনো প্রতিবাদ করছে কিনা, কিন্তু না। একটা কোরআন শরীফ, যে কোরআন শরীফটা আমরা বুকে আগলে রাখি, কোরআন শরীফের মধ্যে আমরা যার নিয়ম কারণ দেখি বা করি, সেই কোরআন শরীফ নিয়ে উনি বই মনে করে যেভাবে ব্যবহার করছে, উনি কোরআন শরীফ দিয়ে বিউ ব্যবসা করছে, টাকা কামাচ্ছে। আরে টাকা কামানোর তো আরো অনেক পদ্ধতি আছে, অনেক উপায় আছে, কিন্তু এটার বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে না। মুসলমান সব বাংলাদেশে অন্ধ হয়ে গেছে, হাতে ছুরি পরে বসে থাকো সবাই, তা প্রতিবাদ করার কোনো দরকার নেই। দেশে এত গজব কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? এজন্যই হচ্ছে মুসলমান সব অন্ধ হয়ে গেছে, আর নাইতে মুসলমানগুলো সব অন্য ধর্মের কাছে বিক্রি হয়ে গেছে। আমার কাছে এটাই মনে হয়। আমি খালি স্কুল করে দেখি যে এই ভিডিওর পরবর্তীতে কোনো প্রতিবাদ হচ্ছে কি, কেউ কোনো করছে কি। একটা মেয়ে কবরের পাশে কান্না করাতে প্রতিটা ভাই বোন এগিয়ে আসছে, চলে আসছে, কিন্তু সে তো কান্না করতে পারছে, কথা বলতে পারছে, তাই না? কিন্তু একটা কোরআন শরীফকে নিয়ে প্রত্যেকটা ওর আইডিতে ঢুকে দেখবেন, প্রত্যেকটা ভিডিওতে ওই কোরআন শরীফ নিয়ে খেলা করছে। না ওর মাথায় কাপড় আছে, না ওর শরীরে কোনো কাপড় থাকে। খেয়াল করে দেখবেন, আইডিতে ঢুকে দেখবেন, প্রত্যেকটা ভিডিওতে ও কোরআন শরীফকে ব্যবহার করছে। যে কোরআন শরীফ আমরা বুকে আগলে রাখি, সম্মান করি, কিন্তু অসম্মান করছে, কিন্তু কেউ কোনো প্রতিবাদে আসছে না। কারণ কোরআন শরীফ তো আর বলতে পারছে না যে আমাকে অসম্মান করছে, কোরআন শরীফ তো কান্না করতে পারছে না, সেজন্য সবার চোখে কাফায় লেগে গেছে, কেউ কোনো কথা বলছে না। মুসলমান বাংলাদেশে আছে কি নাই সেটাই আমার সন্দেহ হচ্ছে। একটা মানুষ কিরকম হাদিস, কিরকম নিয়ম তাদের ভিতরে, সে পুরো বাংলাদেশে ছড়াচ্ছে। অনেকে আবার আমাকে কমেন্ট করে বলছেন যে আপু এই ভিডিও দেখবেন না। আমি দেখবো না, আপনি দেখবেন না, কিন্তু আপনার সন্তান দেখবে, আমার সন্তান দেখবে, আরেকজন দেখবে। দেখছে তো, আপনি আপনার বউকে মারেন, দেখবেন যে এখানে মিলিয়ন ভিউ হবে। আরেকটা মেয়ে যখন তার স্বামীকে মারবে, সেখানে মিলিয়ন ভিউ হবে। তাহলে তারা যে ভিডিওগুলো ছাড়ছে, কেউ না কেউ দেখছে। আমি দেখছি না, আপনি দেখছেন না, কিন্তু কেউ না কেউ তো দেখছে। কেন আপনারা এইগুলো নিয়ে কোনো প্রতিবাদে আসতে পারেন না? গজব দুনিয়াতে আরো হবে। মুসলমান বাংলাদেশে সব অন্ধ হয়ে গেছে, আর না হলে অন্য ধর্মে চলে গেছে। হাতে ছুরি পরে সবাই বসে থাকো, প্রতিবাদের করার কোনো দরকার নাই। আর বলে যাইও যে আমার কথাগুলো ঠিক না বেঠিক। দেখবেন প্রত্যেকটা ভিডিওতে ওদের কথাবার্তার ধরন, ভিডিওগুলো দেখবেন যে ওরা মানুষকে সব উলটপালট করে দিচ্ছে। স্বামী হয়ে বউকে সালাম করে, চিন্তা করে একবার বিষয়টা। স্বামী হয়ে বউর পায়ে চুমু হয় বলে আসমানে চান পাইছে। তারপরে আবার এই কোরআন শরীফ নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে ওরা কোরআন শরীফকে ব্যবহার করে। আরে টাকা কামাও, ভালো কথা যাই করো, কিন্তু কোরআন শরীফকে তোমরা ছেড়ে দাও। কারণ কোরআন শরীফ তোমাদের একার না, কোরআন শরীফ সবার অধিকার। কিন্তু কোরআন শরীফ তোমরা অপমান করতে আসো, তোমরা এগুলো বেলাইনে চলে যাচ্ছ। এই প্রতিবাদটা কিন্তু কেউ করে না, সবগুলো চুরি পরে বসে আছে। চুরি পরে বসে থাকো, হাতের গুড়ি খুলে চুরি পরে বসো। আর যদি চুরি শাড়ি না থাকে তাহলে বলবা, আমি তোমাদেরকে দিয়ে আসবো। সবাইকেই বলছি, কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবেন, তারপরে মতামত জানাবেন যে ঠিক না বেঠিক। আল্লাহ হাফেজ।